السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. আজকের আয়োজিত মাসিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক বৃন্দ আমার সামনে উপস্থিত হয়েছেন। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলম পিপাসু সকল ছাত্রদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কার শহরে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। জন্মের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যেতেন। এতিম অবস্থায় তিনি লালিত পালিত হন। মাত্র 6 বছর বয়সে তার মাও মারা যান। তার দাদা আব্দুল মুতালিবের কাছে লালিত পালিত হন এবং তার দাদাও মারা যান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর তখন তার দাদাও মারা যান। তারপর চাচা আব্দুল মুতালিবের কাছে লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়ে রবিউল আউয়াল মাসে হন। জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল। এই ইখতিলাফের মধ্যে কোন যুগের আগের যুগের সে যুগে কেউ জন্মের তারিখ রেখে রাখত না। তবে নিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে ফিল এর ঘটনার পর 50 দিন পর হয়। আসহাবে ফিল এর অর্থ হলো হাতি বাহিনী নিয়ে। ঘটনাটি হলো এই যে মক্কা কাবাগড় গৃহে হাজার হাজার হাজিগণ হজ করতে আসতো, কিন্তু ইয়ামানের আব্রাহা এটা দেখে হিংসা করত। তাই সে দেশ ইয়ামানের এটা নকল কাবাগড় বানাতো। তাই সে কাবাগড় বানাতে তার হজ করতে আসতো। কেউ তার কাবাগড় বানানো হজ করতে আসতো না। তাই সে নিয়ত করলো যে মক্কা কাবাগড়কে ভেঙে ফেলবে, যাতে তার বানানো মক্কা কাবাগড়কে হজ করতে আসবে। তাই কেউ আসে নাই। তখন তারা এই উদ্দেশ্য ছিল যে হাতি বাহিনী নিয়ে মক্কা কাবাগড়কে ভেঙে ফেলবে, যাতে আল্লাহ তাআলা ছোট পাখি পাঠালেন। পাখির গুলুর টুটে ছোট পাথর ছিল, এই পাথর দিয়ে তাদের উপর মারলো। পাথর দিয়ে মারলো। আক্রান্ত হয়ে চটপট করে মারা যায়। যাতে এই ঘটনার 50 দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়। 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিলেন। 40 বছর বয়সে তিনি নবী হন। তবে তারপর মানুষকে ইসলামী দাওয়াত দিতেন, এজন্য কাফেররা নবীজিকে কষ্ট দিত। তারপর আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে মদিনা চলে আসতেন। তবে এই 11 হিজরিতে মদিনায় 11 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। এখানে আমার বক্তব্য শেষ হয়েছে। যা ভুল কিছু হয়ে থাকলে উস্তাদগণ আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ